জয়গুরু দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। একটি সন্তান বৈকল্য প্রায় নিশ্চিত থাকে তার জন্মগ্রহণে। মায়ের কোন ভুলে, ঠাকুর কি বললেন, কোন চলনের ভুলের জন্য একটি সন্তান বৈকল্য লাভ করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, মেয়েদের শুধু শরীরের বিন্যাস করলে হবে না, মনের বিন্যাসও হওয়া চাই তেমনই। স্নিগ্ধকর, পুষ্টিকর, উদ্দীপনী অভিগমন হওয়া চাই। মানে একটি স্ত্রীর স্নিগ্ধ হবে, পুষ্টিকর হবে এবং উদ্দীপনী অভিগমন হওয়া চাই। স্ত্রী হয়তো খুব সেজেগুজে মন ভোলানো রকমে স্বামীর অন্তরঙ্গ সান্নিধ্যে আসলো, স্বামীর মিলনাগ্রহ হলো, স্ত্রীর মুখ থেকে তখন হয়তো ভক করে বিরক্তিকর গন্ধ ছাড়ল। ওই মিলনে যদি কোনো সন্তান হয়, তার ঘ্রাণ স্নায়ুর বৈকল্য প্রায় নিশ্চিত। এই যে উদাহরণটা দিলেন ঠাকুর, তাহলে একটি নারীর সব কিছু, ঠাকুর যে নারীর নীতিতে আমাদের 8টি গুণ দিয়েছেন, এই গুণগুলো নিয়ে কিন্তু আমাদের চলা উচিত। এই গুণ, কারণ আমাদের নারীর সার্থকতা কিন্তু একমাত্র মাতৃত্বে। আমরা যেন যে প্রজননটা, সেটা যেন সুপ্রজনন হয় আমাদের দ্বারা, সেই জন্য একটি নারীকে, একটি মেয়েকে সব দিকে খেয়াল রেখে কিন্তু চলতে হয়। নারীর যে গুণগুলো, সেই বৈশিষ্ট্যগুলো যেন একটি মেয়ের মধ্যে প্রস্ফুটিত হয়ে ওঠে ছোটোবেলা থেকে। আমরা দেখতে পাবো একটি মেয়ে ছোটোবেলা থেকেই তার মাতৃত্ব ভাব কিন্তু তার খেলাধুলার মধ্যেও প্রকাশ পায়। সে ছোটোবেলা থেকেই মায়ের রূপ গ্রহণ করে, মা সাজে সে সবসময় তার পিতাকে বলুন, খেলনা নিয়ে, পুতুল নিয়ে বলুন, দেখবেন আমরা সবসময় দেখব একটি মেয়ে সবসময় মা যেমন সন্তানদের করে, ঠিক ছোটোবেলা থেকে মেয়েদেরও এই, তার মানে কি, তাদের বৈশিষ্ট্যটাই সেটা মাতৃত্ব। তাই বড় হয়ে যখন পরিবেশের নানান প্রবৃত্তিতে তারা চলে যায়, তখন এই মাতৃত্ব ভাবগুলো তাদের ভেতর থেকে ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তাই এইসব নষ্ট না করে আমাদের, যারা আমরা ঠাকুরের সান্নিধ্য লাভ করেছি, ঠাকুর যেভাবে বলেছেন, এবং যারা ঠাকুরের সান্নিধ্য লাভ করেনি, অন্য গুরু দীক্ষিত, তারাও যাতে সকলেই যেন প্রত্যেকটি সন্তানকে ছোটোবেলা থেকেই তার যে বৈশিষ্ট্যগুলো যেন উল্লঙ্ঘন না করে, সেদিকে আমাদের খেয়াল রেখে কিন্তু চলা উচিত। আমাদের নিজেদেরকেও সেই দিকগুলো খেয়াল রেখে আমরা নিজেরাও যাতে চলতে পারি। আমাদের যে নারীদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো যেন কখনোই উল্লঙ্ঘন করে দিয়ে আমরা যেন নপুংসক না সাজি। কারণ দেখুন, আমাদের থেকে জন্ম, তাই এই যে নারী হতেই জন্মে জাতি, তাহলে নারীর যদি এই স্নিগ্ধকর, পুষ্টিকর, উদ্দীপনী অভিগমনগুলো, তার বৈশিষ্ট্যগুলো সঠিক না থাকে, তাহলে সেখান থেকে সন্তান কখনোই ভালো জন্মাতে পারে না। ঠাকুর বললেন, অনেক সময় এখান থেকে বিকলাঙ্গ সন্তানও কিন্তু জন্মগ্রহণ হয়, শুধু কিন্তু আমাদের ভুলের নানা কারণে। সেই জন্য স্ত্রীলোকের পরিচ্ছন্নতা, আচার, নিষ্ঠার ওপর অতখানি জোর দেওয়া আছে। তুমি একটা খাবার হয়তো খাবে, তার গন্ধও হয়তো ভালো, দেখতেও ভালো, কিন্তু স্বাদ ভালো না, তাতে সব রকম স্নায়ুর ভালো ক্ষরণ হবে না। হয়তো একটা খাবার আমি খাবো, সেই খাবারটা দেখতে ভালো, গন্ধটাও খুব ভালো দেখাচ্ছে, কিন্তু স্বাদ ভালো না। যখন মুখে দিলাম সেটা কিন্তু ভালো লাগলো না, কিন্তু দেখতে গন্ধে খুব সুন্দর, কিন্তু খেতে ভালো লাগলো না। তাহলে যখন খেতে আমার মুখের ভেতরে যখন খাবারটা আমি নেব, তখন স্বাদ যে ক্ষরণগুলো, সে ভালো ক্ষরণগুলোর নিঃসরণ কিন্তু তখন হবে না। তখন যে সব রকম স্নায়ুর যে ক্ষরণ, সেটা কিন্তু তখন হবে না। ফলে হজম তখন কিন্তু ঠিকভাবে সেটা আমাদের হজমও হবে না। সব রকম ক্ষরণ ভালো হওয়া চাই। জননের বেলায়ও শরীর মনের যুক্ত আগ্রহ প্রসূত সুসংগতি বিহিত পোষণ দেওয়ার মতন ক্ষরণ যদি ডিম্বকোষে হয়, তাতে সন্তানের উপকার হয়। তাহলে ঠাকুর আমাদের এই খাবারের সাথে কিন্তু এই যে সন্তান প্রসব করার
জিনিসটা সুন্দর ঠাকুর বুঝিয়ে দিলেন, তাহলে একটি মায়েদের, একটি মেয়ে বা নারী বলুন, তাদের কেমন হওয়া উচিত ঠাকুর এটার মধ্য দিয়ে সুন্দর বুঝিয়ে দিলেন। আমরা যেন প্রত্যেকের ঘরে যে মায়েরা রয়েছে, মেয়েরা রয়েছে, তাদের জন্য এই শিক্ষিত করতে পারে, তাদের জন্য একটি সুসন্তান তারা জন্মগ্রহণ করতে পারে। এটাই কিন্তু আমাদের একটি ইষ্ট কাজ। জয় গুরু।